এই জায়গাটার নাম হচ্ছে খুশবুবাগ। খুশবুবাগ নাম রেখেছিলেন আলীবর্দী খান। 1740 খ্রিস্টাব্দে এই জায়গাতে বিভিন্ন রকম গোলাপের চাষ করেছিলেন। সেই গোলাপের খুশবু থেকে নাম দেওয়া হয়েছিল খুশবাগ। খুশবাগ অর্থাৎ আনন্দ উদ্যান। যে সমাধিগুলো দেখছেন এগুলো সব পরে দেওয়া হয়। 1756 থেকে 1757 সালের মধ্যে সমাধি। 1756 সালে আলীবর্দী খান মারা যান, যে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসলেন। 1757 সালে 23শে জুন হচ্ছে পলাশির যুদ্ধ। যে 1 বছর সিরাজউদ্দৌলা রাজত্ব করেছিলেন। এই 1 বছরের মধ্যে খুশবাগের টোটাল সমাধি হলো 34টা। আলীবর্দী খান এবং সিরাজউদ্দৌলা পুরো পরিবারের। এদের মধ্যে 32 জনকে হত্যা করে মেরে সমাধি দিয়েছিলেন মির্জাপুরের ছেলে মিরন এবং মোহাম্মদী বেগ। আর 2 জন হচ্ছে নর্মাল ডেথ, সেটা হচ্ছে আলীবর্দী খান বয়স্ক হয়ে মারা যান, আর সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা বেগম, উনি পাগল হয়ে মারা যান। প্রথমেই যে সমাধিটা দেখছেন এটা হচ্ছে আলীবর্দী খানের স্ত্রী, এনার নাম হচ্ছে সরফুন্নেসা বেগম, সিরাজউদ্দৌলার যে দিদিমা ছিলেন। এনার কাছে সিরাজউদ্দৌলা ছোট থেকে মানুষ। হ্যাঁ, কারণ ছেলে ছিল না। আলীবর্দী খান 3 মেয়ে, ঘসেটি বেগম, আমিনা বেগম, মমিনা বেগম। দ্বিতীয় সমাধিটা হচ্ছে ঘসেটি বেগম, সিরাজউদ্দৌলার বড় মাসি, যে সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধের ব্যাপারে মেন ষড়যন্ত্র করেছিলেন এই ঘসেটি বেগম। এনার ইতিহাসে নাম পাবেন মেহেরুন্নেসা। পাশেরটা নাম হচ্ছে আমিনা বেগম, সিরাজউদ্দৌলা মায়ের সমাধি। আর এই চারিপাশে পাঁচিল দিয়ে ঘেরা 3টে মহিলাদের সমাধি। এনারা পর্দার বাইরে বেরাতেন না বলে এটা পর্দা সিস্টেম দেওয়া আছে। এই বেদিটার মধ্যে ছোট বড় মিলিয়ে 17টা সমাধি আছে। তো পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে 23শে জুন। যুদ্ধের পর সিরাজউদ্দৌলা পরাজয়ী হয়ে যায়। তখন ছদ্মবেশে মুর্শিদাবাদ ছেড়ে চলে যাচ্ছিলেন নদী পথে বুড়িগঙ্গা দিয়ে। মির্জাফরের ছেলে মিরন একটা ঘোষণা করলেন যে সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিবে তাকে 1000 একটা স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। তো সিরাজউদ্দৌলা যখন ছদ্মবেশে চলে যাচ্ছিলেন নদী পথে নৌকায় করে, সিরাজউদ্দৌলা পায়ে যে নাগরার জুতো ছিল সেই জুতোটা দেখে চিনতে পেরে যায় মাঝি। ওনার ইতিহাসে নাম বলা হয় দানেশ ফকির বা দানসা ফকির। উনি মির্জাফরের ছেলে মিরনকে খবর দিয়ে সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিলেন মুঙ্গের পাটনার কাছে, রাজমহলের কাছে। ওখান থেকে বন্দি করে নিয়ে এসে যখন মির্জাপুরের বাড়িতে রেখেছিলেন সিরাজউদ্দৌলাকে, 17 জন সিরাজউদ্দৌলার আত্মীয় স্বজন এরা খবর পেয়ে এলেন মুঙ্গের পাটনা থেকে, কেউ এলেন ঢাকা থেকে মির্জাপুরের বাড়িতে বন্দি অবস্থায় সিরাজউদ্দৌলাকে দেখা করতে। মির্জাপুরে ছিলেন মিরনকে বুদ্ধি দিতেন ইংরেজরা। তখনকার টাইমে যিনি গভর্নর ছিলেন নাম হচ্ছে রবার্ট ক্লাইভ। উনিই বলেন যে সিরাজউদ্দৌলাকে দেখা করিয়ে এদেরকে ছেড়ে দিলে এরা আবার দেশে যে সিংহাসনের দাবিদার হবে বা যুদ্ধ ঘোষণা করবে। এই কথা শুনে মির্জাফরের ছেলে মিরন 17 জনকে অতিথি হিসাবে নিমন্ত্রণ করে খাবারের সাথে বিষ খাইয়ে একই দিনে গুপ্তভাবে মেরেছিলেন মির্জাফরের ছেলে মিরন। 17 জনকে গুপ্তভাবে মেরেছিলেন বলে ইতিহাসের পাতায় প্রমাণপত্রে এদের কারো নাম পাওয়া যায়নি। উঁচু 2 সমাধি আছে। এরা ছিলেন মৌলভী বলে তাদেরকে একটু সম্মান জানিয়ে উঁচু করে সমাধি দিয়েছিলেন মির্জাফরের ছেলে মিরন। একটু আগে গাছের নিচে যে বেদি দিয়ে বাঁধানো দেখছেন ওর ভিতরে একটা সমাধি আছে। ওনারই নাম হচ্ছে দানেশ ফকির, যে সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিয়েছিলেন। মেরে ফেলা হয়েছিল। হ্যাঁ, মির্জাফরের ছেলে মিরন এই দানেশ ফকিরকে ওনাদের সবাই ডেকে পাঠাতেন যে তুমি তোমার ইনামটা নিয়ে যাও, 1000 একটা স্বর্ণ মুদ্রা। দানেশ ফকির, ওনার স্ত্রী, ওনার ছেলে পুরো পরিবার নিয়ে মির্জাফরের সবাই হাজির হয়েছিলেন। মির্জাফরের ছেলে মিরন দেখলো যে দেশের নবাবের সাথে যখন এত বড় বেইমানি করলো, ধরিয়ে দিল, ফকির হয়ে তার এত লোভ, কাল সে যদি বেশি টাকা পায় তাহলে আমাদের সাথেও বড় ধরনের বেইমানি করতে পারে। এই কথা বলে মির্জাফরের ছেলে মিরন এই দানেশ ফকিরকে গুলি করে মেরে তার সমাধি। ওনার স্ত্রী, ওনার ছেলে পুরো বংশটাকে শেষ করে দিলেন। পরবর্তীকালে তার পরিবারে যেন কারোর সাথে বেইমানি না করতে পারে।
আচ্ছা, এখানে উঁচু করে দুটো সমাধি দেওয়া আছে, তিনজন আছে। ওই পাশেরটার নাম হচ্ছে আব্দুল হোসেন, এই পাশেরটা নাম হচ্ছে আব্দুল হোসেন, দুই ভাই ছিলেন। এদেরকে আলীবর্দী খাঁ যখন নবাবি করেছিলেন 1740 থেকে 1756 সাল, মানে আলীবর্দী খাঁ নবাবি করেছিলেন 16 বছর, সব থেকে বেশি। কারণ আলীবর্দী খাঁ এদের দুজনকে নিয়ে এসেছিলেন বিদেশ থেকে, এক কথায় লখনৌ থেকে। এদেরকে বলা হতো হাফসি। এরা হারেমে পাহারাতে থাকতেন, মহিলাদের বডিগার্ড থাকতেন, নবপংশুক যারা, তাদেরকে আরবি ভাষাতে হাফসি বলা হতো। মিডিলেরটার নাম হচ্ছে গোলাম হোসেন, সিরাজউদ্দৌলার মেন যে দেহরক্ষী এবং বডিগার্ড হিসেবে থাকতেন গোলাম হোসেন। এনার আসল নাম হচ্ছে পুরন্দর চক্রবর্তী, তিনি বাঙালি ব্রাহ্মণের ছেলে ছিলেন। সিরাজউদ্দৌলার কাছে গোলামি করেছিলেন বলে সিরাজউদ্দৌলা থেকে উপাধি নাম দিয়েছিলেন গোলাম হোসেন। সব থেকে বিশ্বাসী দেহরক্ষী ছিলেন এই গোলাম হোসেন, যেমন মহল্লাল, মীর মদন, রায়দুল্লাহ। এটাই হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব, নবাব সিরাজউদ্দৌলা। মির্জাপুরের ছেলে মিরনের আদেশে সিরাজউদ্দৌলাকে প্রথম ছোড়া মেরেছিলেন মোহাম্মদী বেগ। তারপরে মির্জাপুরের ছেলে মিরন সিরাজউদ্দৌলার দেহটা কেটে বিক্ষত করে দেয়, করে বস্তায় করে হাতির পায়ে বেঁধে মুর্শিদাবাদে চাঁদনি চক বাজার বসত, যেটাকে মিনা বাজার বলা হতো। সেই বাজারটা মৃত্যু মিছিল করে ঘুরিয়েছিলেন তুচ্ছজনক ব্যাপার বলে। পরে তার দেহটাকে সেলাই করে এই সমাধিটা দিয়েছিলেন ইংরেজরা দয়ার উপরে নির্ভর করে। পাশেরটা যে সিরাজউদ্দৌলার পালিতে ভাই, নাম হচ্ছে মির্জা মিহির। ওনাকে চিৎ করে ফেলে তক্তার মধ্যে তক্তা চাপা দিয়ে হাতির পায়ের তলায় পিষে মেরেছিলেন মির্জাপুরের ছেলে মিরন। সিরাজউদ্দৌলার পায়ের নিচে সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা বেগম, ইনি পাগল হয়ে মারা যান 1786-তে। মানে সিরাজউদ্দৌলা মারা যাওয়ার পর 29 বছর বেঁচেছিলেন এই খোঁজবাগে। এই জায়গাটাকে দেখাশোনা করতেন, প্রত্যেকদিন সন্ধ্যা সকালে সিরাজউদ্দৌলার পায়ের নিচে বসে কান্নাকাটি করতেন আর কোরআন শরীফ পাঠ করতেন। লুৎফুন্নেসাকে মির্জাপুরের ছেলে মিরন ওনাকে কৃতদাসী হিসেবে রাখবার জন্য চেষ্টা করেছিলেন। ওনার প্রস্তাবে রাজি হয়েছিলেন বলে সিরাজউদ্দৌলা লুৎফুন্নেসা বেগমের একটা বাচ্চা মেয়ে ছিল, নাম হচ্ছে উম্মতি জোহরা। এনার কোল থেকে কেড়ে নিয়ে গিয়ে ভাগীরথী নদীর জলে তাকে ডুবিয়ে মেরেছিলেন। তারপর থেকে লুৎফুন্নেসা বেগম বেশি পাগল হয়ে যায়, উন্মাদ অবস্থায় মারা যান 1786-তে। পাশেরটা যে সিরাজউদ্দৌলা নর্তকী ছিলেন, ইংরেজদের কাছে নাচ গান করতেন, বাইরে গুপ্ত খবর এনে দিতেন। এনারও ইতিহাসে নাম পাবেন আলেয়া বেগম। এইদিকে আছে শেষ স্বাধীন এটাই প্রথম আলীবর্দী খাঁর খবরটাই সিরাজউদ্দৌলা নিজে হাতে দিয়েছিলেন 1756 সালে, 70 বছর বয়সে মারা যায়। এতে হিরে মতি জওহরাত সিরাজউদ্দৌলা বাঁধিয়ে দিয়েছিলেন, সেইগুলো ব্রিটিশ সরকার যাওয়ার সময় উঠিয়ে নিয়ে চলে যায়। পাথরটাকে পরে আবার ওনারাই সেটিং করে দেয়। এনারই পায়ের নিচে সিরাজউদ্দৌলার মেয়ে, যাকে ভাগীরথী নদীর জলে ডুবিয়ে মেরেছিলেন মির্জাপুরের ছেলে মিরন, নাম হচ্ছে উম্মতি জোহরা। তাকে মানে ডুবিয়ে মারার পর তুলে নিয়েছে, দিয়ে দেখিয়েছিলেন বলে বেশি পাথর হয়ে গেছিলেন। আর এই যে সমাধিটা দেখছেন, এটা হচ্ছে আলীবর্দী খাঁর মেজ মেয়ের ছেলে, মানে সিরাজউদ্দৌলার মাস্তাতো ভাই। ইতিহাসের কথা এনারও খুব বিখ্যাত নাম, নামটা সবাই জানে। নামটা হচ্ছে শওকত জং বাহাদুর, যাকে জং বাহাদুর বলা হয়। পূর্ণিয়া নবাব ছিলেন। ওনার স্ত্রী মতি বেগম। মুর্শিদাবাদে সবকে শেষ করে দেওয়ার পরে এরা দুজনে ছিলেন আলীবর্দী খাঁ সিংহাসনের দাবিদার হতে। ইনাদেরকে হত্যা করে তার কবরটা বা সমাধি দিলেন মির্জাপুরের ছেলে মিরন। তাহলে এদের বংশধরের আর কেউ থাকলো। আচ্ছা, এনাদের যে কবর মানে হত্যা করা ছিল, কিভাবে হত্যা করা হয়েছিল? সব ছড়াবে, হ্যাঁ সব ছড়াবে। বাবার নামটা আছে বেশি, বাবার নামটা চলে আসে বেশি। ছেলে ডেঞ্জার, বাবা তো কোনোদিন মির্জাফর কোনোদিন চাইনি যে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হোক। সিরাজউদ্দৌলাকে বন্দি করে রাখার কথা। আর এটা হচ্ছে মসজিদ, এই মসজিদটির নাম হচ্ছে খোশবাগের মসজিদ। 1740 খ্রিস্টাব্দে এটি আলীবর্দী খাঁ জায়গাটার সাথে উদ্বোধন করেছিলেন।
ওনারা যখন এখানে ঘুরতে আসতেন, সামনে যে চৌবাচ্চা দিচ্ছেন ওখানে গোলাপ জল থাকতো, হাত পা ধুয়ে উজু করে নমস্কার করতেন। এটা দিল্লির যে জামা মসজিদ তার আদলে তৈরি করেছিলেন আলিগড় থেকে। আর আপনি দেখুন যে গেটে ঢুকেছেন পুরো স্ট্রেট সোজা ধরুন দেখা যাচ্ছে বাইরে একদম।